Assalamu alaikum everyone, welcome to our page Sanjita's Pastry Bistro. We have come with a new video for the beginners. As a beginner, আমরা সবাই প্রায় হোয়াইট চকলেট নিয়ে কাজ করতে গেলে ঝামেলা ফেস করি। আমিও করেছিলাম, বাট নাও আই গট দ্য টেকনিক। এখানে আমি অল্প একটু হোয়াইট চকলেট ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। চুলায় মিডিয়াম অ্যান্ড লো হিটে পানি গরম করে নিয়েছি অ্যান্ড সেই পাতিলের ওপরে রেখে চকলেটগুলো অনবরত নাড়তে থাকতে হবে। অবশ্যই মনে রাখতে হবে হাই হিটে কখনো চকলেট এমনি রেখে দেওয়া যাবে না, নাড়তে থাকতে হবে, আদারওয়াইজ চকলেট মেল্ট হওয়ার জায়গায় জমাট বাঁধতে শুরু করবে। ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী নাড়তে থাকলে এমন গলতে শুরু করবে অ্যান্ড পুরোপুরি গলে গেলে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের মোল্ড নিয়ে চকলেটগুলো বানিয়ে নিতে পারবেন। অনেক বেশি তাড়া থাকলে ফ্রিজে কিছুক্ষণ রেখে নিতে পারেন, এতে তাড়াতাড়ি চকলেটটা শক্ত হয়ে যাবে। আদারওয়াইজ নর্মাল টেম্পারেচারে রাখলেও হয়ে যাবে, তবে ইট উইল টেক টাইম। তারপর এই যে পুরোপুরি ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের চকলেটটি পুরোপুরি গলে গেছে। এখন আমরা দুটোই মোল্ড নিয়ে নিব আমাদের পছন্দ অনুযায়ী। তারপরে এখানে আমি দুটি মোল্ড নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা ছোট চকলেট বারের মোল্ড অ্যান্ড আরেকটা হচ্ছে লাভ মোল্ড। এই মোল্ডগুলো আমি নিয়েছি আসান্স বেকিং টুল থেকে। আমি সেই পেজের লিঙ্কটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতো মোল্ডে হচ্ছে চকলেটগুলো নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এগুলোকে ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলেই এগুলো হচ্ছে শক্ত হয়ে যাবে। তারপর আমি সেটাকে মোল্ড আউট করে নিব অ্যান্ড এইটা মোল্ড আউট প্রসেসটাও খুবই ইজি, বাট একটু সতর্কতার সাথে আমাদেরকে এটা করতে হবে। এরপর আমি এগুলোকে ফ্রিজে রেখে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে চকলেটের সাথে কালার মিক্স করতে হয়। এখানে আমরা আমাদের ইয়েলো কালার দরকার ছিল, তাই আমি একটু ইয়েলো কালার দিয়ে মিক্স করে নিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে কালার মিক্স করার পর অনেকক্ষণ নাড়ানাড়ি করা যাবে না, খুব জলদি মোল্ডে নিয়ে শেপ দিতে হবে, আদারওয়াইজ চকলেট জমাট বেঁধে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।